শিখবো ফিগার অফ স্পিচ। কি শিখবো? এটা নিয়ে তোমাদের প্রচুর ডিমান্ড। যারা অনলাইন ক্লাসেস করো তারাও আমাকে বহুবার বলেছো যে স্যার আমি এইগুলো না বুঝি না, সিমিলি, মেটাফোর, সিনেকডিকি, অক্সিমোরন, হাইপারবোল, অ্যান্টিথেসিস, ট্রান্সফার এপিথেট, ক্লাইম্যাক্স, অ্যালিটারেশন, অ্যান্টিক্লাইম্যাক্স, অ্যানাফোরা, এগুলো প্রচুর আছে, কিন্তু প্রতিটা একেবারে জলের মতন বুঝতে পারবে আজকে। ইট ইজ মাই চ্যালেঞ্জ। কত সহজে বুঝবো দেখো। আগে এক্সাম্পল দেখতে হয়। If you want success, if you want respect, if you want happiness, work hard. এখানে একটি শব্দগুচ্ছ রিপিট হয়েছে। কোন শব্দগুচ্ছটা বাবা? If you want, if you want, if you want. রিপিট হওয়া মানে একের বেশি লেখা। তাহলে একের বেশি শব্দ বা শব্দ গুচ্ছ, ইংরেজিতে ওয়ার্ড অথবা ফ্রেজ। শব্দগুচ্ছ ইংরেজি কি? ফ্রেজ। যদি রিপিট হয় তাহলে সেটা কি? আমার এক বান্ধবী ছিল, তার নাম অ্যানা, তার কি হয়েছে? ফোরা। তাই বান্ধবীর নাম দিয়েছি অ্যানাফোরা। দেখবি একবার ফোরা হলে রিপিট ফোরা হয়। তাহলে কি বললাম? শব্দ বা শব্দ গুচ্ছ যদি রিপিট হয়, পয়েন্টস টু বি নোটেড, তাহলে সেটা কি হবে? ওমা জোরে বলি, আবার বলি। আচ্ছা, এবার পরেরটা দেখি। তোমাদের প্রত্যেকের মনে তাকে নিয়ে যেমন তুমি ভাবো, তাকে তুমি বললে এভরি ডে, এভরি নাইট, এভরি মুমেন্ট আই থিঙ্ক অফ ইউ। প্রতিদিন, প্রতি রাত, প্রতি মুহূর্ত আমি তোমার জন্য ভাবি গো। তাই দেখো ওই যে ঝাড়ে বাসগুলো অপেক্ষা করছে। তাহলে এখানে প্রত্যেক শুরুতে কি আছে? এভরি। এই কথাটা দেখো মানিক বারবার রিপিট হয়েছে। তাহলে রিপিটেশন অফ ওয়ার্ড অর ফ্রেজেস, তখন তাকে বলা হবে কি? অ্যানাফোরা। ক্লিয়ার? তাহলে এই দুটো কার এক্সাম্পল হলো? অ্যানাফোরা। খুব সহজ। এবার নাম্বার টু। নাম্বার টু কি? লক্ষ্য করো, ডান্সিং ডলফিনস ডাইভ ডিপ, ফায়ার্স ফ্লেমস ফ্লিকার্ড ফাস্ট। প্রত্যেক শুরুতে, আবারও বলছি শুরুতে, অর্থাৎ বিগিনিং। শুরুতে ইংরেজি কি? বিই জিআই ডবল এন আই এন জি। অনেকেই বিগিনিং বানান ভুল করে। তাহলে শুরুতেই একটি লেটার রিপিট হবে, একটি লেটার রিপিট হবে। দেখো এফ রিপিট হয়েছে কিনা বাবু? হয়েছে না? তাই তো। যেমন আমি খুব আরেকবার আগের যখন করিয়েছি, শি সেলস, শি সেলস অ্যাট দা সি শোর, সব এস 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 রিপিট, একের বেশি। তাহলে এটাই শব্দ বা শব্দগুচ্ছ, এটাই একটি লেটার, সেটাও কি? শুরুতে। তখন তাকে বলা হয় অ্যালিটারেশন। কি বলে শোনা? একটু জোরে বলো, আবার বলো, খুব জোরে, আরেকবার। মাথা খেয়ে নেছে, খুব কঠিন। তাই দুটো ক্লিয়ারলি বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। এইবার দেখি 3 নম্বর নিয়ম। দেখো, দ্য রেইন ইন স্পেন স্টেজ মেইনলি। দেখি এখানেও কিছু না কিছু মিলছে। দ্য রেইন ইন স্পেন স্টেজ মেইনলি। দেখো এইটার উদ্দেশ্য কি? একটা ছন্দ তৈরি করা। কিরকম ছন্দ? ডান্সিং ডলফিনস ডাইভ ডিপ, ছন্দ। এর উদ্দেশ্য এখানে ভাওয়েল সাউন্ড ম্যাচ করবে। কি সাউন্ড? ভাওয়েল। কি? ভাওয়েল। বা
এ সাউন্ড, কি বললাম? দেখো, রেইন, স্পেন, স্টেজ, মেইন, দেখো ম্যাচ করছে। তাহলে একের বেশি করছে এবং যে কোনো জায়গায়, অনেকে গুলিয়ে ফেলে, তাহলে স্যার এখানেও একটা লেটার, এখানেও লেটার, এখানেও লেটার ম্যাচ করছে, তাহলে এইটার একটা নাম আর এইটার একটা নাম কেন? আমি বলেছি শুরুতে, মনে রাখার নিয়ম, শুরুতে, আর এইটা ভাওয়েল সাউন্ড, এবং বিশেষ করে এ, এবং শুরুতে নয়, যে কোনো জায়গায়, তাহলে যে কোনো স্থানে তাকে বলা হবে কি? তাকে বলা হবে অ্যাসোনেন্স। কি বলা হবে? খুব ভালোভাবে বলতে গেলে অ্যাসোনেন্স। কি? অ্যাসোনেন্স। কি? এবার দেখো, দ্য বিটার বাটার ওয়াজ বেটার। খুব রাগ হলো। দ্য বিটার বাটার ওয়াজ বেটার। দ্য বিটার বাটার ওয়াজ। আমরা যখন টাং টুইস্টার খেলি তখন আমরা এইভাবেই বলি, যেমন আমি বারবার করে বলি আইসক্রিম, উই স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম। তাড়াতাড়ি বলো, আইসক্রিম, উই স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম। বলতে পারবে না? এগুলোকে টাং, সেখানে আইসক্রিম এর সাউন্ডটা দেখো বারবার মাঝে আসছে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড আসছে। যেমন এখানে বাটার, বিটার, বেটার, দেখো কোন সাউন্ডটা আসছে? টি সাউন্ডটা। দেখো জোর পড়ছে কিন্তু টি সাউন্ডের উপরে। এখানে কিন্তু ইমপ্রেশনের খেলা। তুমি ভাবছো যে এখানে তো স্যার আইও দেখতে পাচ্ছ একবার আছে, তা নয়, টির উপর জোর পড়ছে। বিটার, বাটার, বেটার, টি। তাহলে এখানে তখন তাকে বলা হবে কনসোনেন্স। তাহলে এর নাম অ্যাসোনেন্স, এর নাম কনসোনেন্স। যেখানে কনসোনেন্ট সাউন্ড রিপিট হবে কনসোনেন্স, যেখানে ভাওয়েল সাউন্ড যে কোনো জায়গায় রিপিট হবে সেটাকে বলা হবে অ্যাসোনেন্স, যেটা শুরুতে রিপিট হবে সেটাকে বলা হবে একটা অ্যালিটারেশন, যেটা ফ্রেজ বা শব্দ হবে সেটা কি? অ্যানাফোরা। বলো প্রশ্ন। বিটার, বাটার, তাহলে এখানেও তো বি সাউন্ড, এখানে তো ভাওয়েল সাউন্ড নয় কেন? বিটার, বাটার, অ্যালিটারেশনও তো হচ্ছে। বোথ ক্যান বি দ্য অ্যান্সার। এটা অ্যালিটারেশন এবং কনসোনেন্স, অ্যালিটারেশন এন্ড অর কনসোনেন্স নয়। খুব সুন্দর বলেছে স্যার, এখানে তো বি বি বি, তাও তো অ্যালিটারেশনই তো হয়, কিন্তু যেন মাথায় না ঢোকে যে হ্যাঁ, কিন্তু কিন্তু একের বেশি তো সবসময় যে এই বিগিনিংয়েই থাকতো এর ব্যাপার নেই, না ওর ব্যাপার নেই যে শুরুতেই থাকবে। বিগিনিং অফ আ ওয়ার্ড, দেখো একের বেশি, বিটার, বাটার, বেটার। ঠিক আছে, হ্যাঁ বলো। অ্যালিটারেশনের অনেকেই মনে করে থাকে অ্যালিটারেশনের দুটো ভাগ, বলতে পারো, কিন্তু এক্স্যাক্টলি ওটা নয়। অ্যালিটারেশন আলাদা, অ্যাসোনেন্স আলাদা, কনসোনেন্স আলাদা অ্যাকর্ডিং টু মডার্ন স্টাডি। অ্যাসোনেন্স কি? ভাওয়েল সাউন্ড। কনসোনেন্স কি? কনসোনেন্ট সাউন্ড। অ্যালিটারেশন কি? তোমাদের কাঁচা মাথায় যেটা মনে রাখবে, তোমাদের কিন্তু অ্যাসোনেন্স কনসোনেন্স পরীক্ষায় দেয় না, তোমাদের কি দেয়? অ্যালিটারেশন। কি? শুরুতেই একটা লেটার মিশবে। তোমাদের কি দেয়? অ্যানাফোরা। কি? একটা শব্দগুচ্ছ বা একটি শব্দ মিশবে। ভাই আমি এত বুঝি না। ক্লিয়ার? এরপরে আসো, হি ফট লাইক এ টাইগার। সে একটি বাঘের মতো লড়াই করে। এই দুটো কনসেপ্ট হলো সিমিলি, কি মিলে, আরেকটা মেটাফোর। শোনা, এই দুটোই কিন্তু কম্প্যারিজনে কাজে লাগে। কি বললাম? জোরে বলি। কম্প্যারিজন মানে কি? তুলনা। যখন ডাইরেক্ট কম্প্যারিজন হবে, যার মধ্যে লাইক, অ্যাজ, যেমন আমায় দেখে তোমরা বলতেই পারো স্যার ইউ আর অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, আপনি কয়লার মতো কালো। আমি বলবো থ্যাংক ইউ, অ্যাটলিস্ট কয়লার মধ্যেই তো মূল্যবান ধাতু থাকে। তাহলে তাহলে আমাকে তুমি সরাসরি কয়লার সঙ্গে তুলনা করলে, করতেই পারো, কেন? তার মধ্যে কি আছে? লাইক অ্যাজ। তাহলে লাইক অ্যাজ থাকলে কি হবে? কিন্তু তুলনা করবে, কিন্তু লাইক অ্যাজ থাকবে না, তখন কি হবে? আমি বললাম ইউ আর এ টাইগার। আমি বললাম ইউ আর এ টাইগার, আসলে তুই একটি বাঘ।
তার মানে আমি তোমায় কার সঙ্গে তুলনা করলাম? আমি কিন্তু বলিনি ইউ আর লাইক এ টাইগার, আমি বলেছি ইউ আর এ টাইগার। তাহলে যখন সরাসরি তুলনা হবে তখন লাইক বা অ্যাজ থাকবে, যখন একটুখানি লাইক বা অ্যাজ তুলে দেবে তখন কি হবে? মেটাফর। ভেরি সিম্পল, ভেরি ইজি, কিছুই নেই এর মধ্যে। তাহলে দেখো হি ফট লাইক এ টাইগার, তাহলে এটা কি হবে? সিমিলি। লাইক আছে, আর বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, এটা কি? বই কার সঙ্গে তুলনা করেছে? বন্ধুদের সঙ্গে, তাহলে এখানে কিন্তু লাইক, তাহলে মেটাফর। হ্যালো, কোথায়? আরে তোকে লাখ কোটিবার ফোন করলাম, তুই তুলছিস না কেন রে? 1 কোটিবার ফোন করেছিস এ বন্ধু। এটাকে বলা হয় কি? হাইপারবোল। কি বলে শোনা? তোমার জন্য আমি চাঁদকে পৃথিবীতে নামিয়ে আনতে পারি, আনিয়ে দেখ, আনিয়ে দেখ। এগুলো কি বলা হয়? হাইপারবোল। আমাদের বলাই তো কোনো ট্যাক্স নেই, যা তা। তোমার জন্য আমি চিন্তায় থাকি, চিতায়। তাহলে শোনা, মেটাফোর তো তুলনা, হাইপারবোল মানে বাড়িয়ে চাড়িয়ে বলা। আরে প্রায় 50,000টা সাপ দেখেছি বাবা, মেয়েটার মাথা বলো না, কোটি কোটি উকুন গোনা যায়, উকুন গুনতে পারবা, তাই না? তাহলে এগুলো কি? অতিরিক্ত বলা। যেমন আমি তোমায় বললাম আই হ্যাভ কল্ড ইউ মিলিয়ন টাইমস। শোনান্তি ফোন ধরিস, তাহলে কি অতিরিক্ত বলা না? যেমন ড্যাফোডিলস একটা কবিতা ছিল, ড্যাফোডিলস কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি বলেছেন আই হ্যাভ সিন 10,000 ড্যাফোডিলস অ্যাট এ গ্লান্স। আমি একসঙ্গে 10,000 ড্যাফোডিলস দেখেছি। সম্ভবই না। গুনেছেন নাকি তিনি 10,000 ড্যাফোডিলস? ইট ইজ আ ক্লিয়ার সিগনিফিকেন্স অফ হাইপারবোল। ঠিক, তাহলে বাড়িয়ে চাড়িয়ে বলা কি? হাইপার বলা, এই জন্য হাইপার বলি বা হাইপারবোল। তাহলে মাত্র কয়েকটা শিখলাম। কি কি? অ্যানাফোরা। তাহলে অ্যানাফোরা স্যার কি বললো? যে ফোড়া পরপর হতে থাকে। তাহলে ফোড়া পরপর হওয়া মানে একটা শব্দ বা শব্দগুচ্ছ। যেমন স্যার বলেছে তোমার কথা প্রতিদিন, প্রতি রাত, প্রতি মুহূর্তে আমি তোমার কথা ভাবছি, প্রতি প্রতি প্রতি। তাহলে এটা অ্যানাফোরা। তারপরে স্যার এটা বললে যে শুরুর শব্দ, লেটারটা যদি, শব্দ না লেটারটা যদি অক্ষরটা ম্যাচ করে, তাহলে স্যার বলেছে কি? ডান্সিং, ডলফিন, ডাইভ, ডিপ, তাহলে ডি ডি ডি। হ্যাঁ, তাহলে এটা কি হলো? অ্যাল্টারেশন। স্যার বলেছে অ্যাজোনেন্স কনসোনেন্স। হ্যাঁ, স্যার তো বলেছে দুটো আসবে না, বাদ। তবু একবার মনে রাখি, অ্যাজোনেন্স মানে হলো ভাওয়েল সাউন্ড, যে কোনো জায়গায় থাকতে পারে। কনসোনেন্স মানে কনসোনেন্ট সাউন্ড, যে কোনো জায়গায় থাকতে পারে। তবে অ্যাজোনেন্স কনসোনেন্স হলে যে অ্যালিটারেশন হবে না এটাও নয়, হতেই পারে। আচ্ছা, আবার কি স্যার বললো? দুটো তুলনা, এক সিমিলি, মেটাফোর। একটা লাইক বা অ্যাজ থাকবে, সেটা সিমিলি। লাইক বা অ্যাজ থাকবে না, সেটা মেটাফোর। ভেরি সিম্পল, লিখে নাও। ও আরেকটা বলেছি তো, হাইপারবোল, বাড়িয়ে চাড়িয়ে বলা, তাই না? তোমার জন্য আমি চাঁদ পৃথিবীতে নিয়ে আসবো, এনে দেখ, পারবি না? চাঁদ কি তোরা চাকরি পৃথিবীতে এনে দেখা? তাহলে চাঁদ পরের কথা, তাই না? তো হবে না। মেয়ের বাবার মন তোর দিকে এনে দেখা, তাও পারবি না, তাহলে অতিরিক্ত। ক্লিয়ার? তাহলে এই অব্দি ফিগার অফ স্পিচ শুধু শিখলাম না, প্র্যাকটিসও করবো।